অনেকদিন আগের কথা। সবুজ পাহাড়ের পাদদেশে ঘন জঙ্গলের ধারে বাস করত এক গরিব কাঠুরে, যার নাম ছিল গোপাল। ছোট্ট একটা কুড়েঘরে সে তার স্ত্রী লতা আর একমাত্র মেয়ে সোহাগীকে নিয়ে থাকে। লতা, আমি জঙ্গলের দিকে যাচ্ছি, কিছু কাঠ কেটে নিয়ে আসি, বিকেল শহরে নিয়ে যেতে হবে। সাবধানে যেও, বুঝলি সোহাগী? কত আর কষ্ট করবে লোকটা। জঙ্গল থেকে কাঠ কেটে যেটুকু উপার্জন হয় তা দিয়ে দুবেলা ঠিকঠাক ভাত জোটে না। আমি বরং গ্রাম থেকে ভিক্ষা করে আসি। সোহাগী, তুই বাড়িতে থাক, আর কিছু রান্না করে রাখিস, তোর বাবা এলে খাবে। ঠিক আছে মা, তুমি এসো, আমি রান্না করেই রাখবো। বাড়িতে কেউ আছো গো? শুনছো? বাড়িতে কেউ আছো? আমাকে কিছু ভিক্ষে দাও। ভগবান তোমার মঙ্গল করুক। সকাল থেকেই কাঠ কেটেই যাচ্ছি, বেলা অনেক হলো, বাড়ি ফিরে যাই, ভীষণ ভোগ লেগে গেল। সোহাগী, সোহাগী মা, কোথায় গেলি? আমাকে একটু জল দে, প্রাণ করি, গলাটা শুকিয়ে যাচ্ছে। এ নাও বাবা, জল প্রাণ করো। সোহাগী, তোর মা কোথায় গেছে রে? দেখতে পাচ্ছি না কোথাও। মা তো ভিক্ষা করতে গেছে, এখনই এসে যাবে। তুমি এসে গেছো লতা? কতবার বলেছি যেও না কোথাও, আমি থাকতে কোথাও যেতে হবে না তোমাকে, তবুও তুমি আমার কোনো কথাই শোনো না। আজ অনেকগুলো চাল পেয়েছি, দুবেলা পেট ভরে তো খেতে পারবো। সোহাগী, কি রান্না করেছিস? দে, খেয়ে নেই, ভীষণ খিদে পেয়েছে। এভাবে দুঃখে কষ্টে তাদের জীবনযাপন চলছিল। কিন্তু একদিন, আর কতদিন এইভাবে চলবে? আমাদের মেয়ের বয়স তো বাড়ছে, খাবারের অভাবে মেয়েটা শুকিয়ে যাচ্ছে। লতা, আমি চাইলেই কি আর ভাগ্য বদলাতে পারি? কাটকাটাই তো জানি, বাকি কিছু পারি না। সোহাগী চুপচাপ এক কোণে বসেছিল। সে ছোট হলেও বুঝতো তাদের কষ্ট, কিন্তু তার চোখে সব সময় একটা আশা লুকানো থাকতো, হয়তো একদিন তাদের দিন বদলাবে। একদিন ভোরে গোপাল কাঠ কাটতে যাবে বলে প্রস্তুত হচ্ছিল, কিন্তু সেদিন সোহাগী বলল, বাবা, আজ আমি জঙ্গলে একটু ঘুরে আসবো। না, কোথাও যেতে হবে না তোকে, জঙ্গলে অনেক সাপ খোপ থাকে। যাক, কিছু বুনো ফলফলাদি কুড়িয়ে আনবে, অন্তত রান্নায় লাগবে। ভগবান আছে, কিছুই হবে না। কতদিন আর বাড়িতে বসে থাকবে মেয়েটা? জঙ্গলের মাঝামাঝি গিয়ে সোহাগী দেখল এক সুদর্শন যুবক ঘোড়ায় চড়ে আসছে। সোহাগী অবাক হয়ে দেখল, দেখে বোঝা যায় সে কোনো সাধারণ মানুষ নয়, যেন কোনো রাজকুমার। যুবক ঘোড়া থামিয়ে হাসল। তুমি কি এই গ্রামের মেয়ে? সোহাগী কিছুটা লজ্জা পেয়ে মাথা নেড়ে বলল, জি, আমি সোহাগী, বাবা মার সাথে এখানেই থাকি। আমি রাজপুত্র অয়ন, রাজপ্রাসাদে যাওয়ার পথে হারিয়ে গিয়েছিলাম। তুমি কি আমায় পথ দেখাতে পারবে? সোহাগী পথ দেখাতে রাজি হলো। হাঁটতে হাঁটতে তারা অনেক কথা বলল, গরিবের কষ্ট, গ্রামের অবস্থা, জঙ্গলের সৌন্দর্য, ইত্যাদি ইত্যাদি। আমরা অনেক গরিব, আমার বাবা এক কাঠুরে, কাঠ কেটে যা রোজগার করে তা দিয়ে আমাদের পরিবার ঠিকঠাক চলে না। আপনি তো রাজকুমার, আপনাদের কোনো অভাব নেই। সোহাগী তার দুঃখের কাহিনীগুলো বলতে বলতে তারা রাজপ্রাসাদের সামনে এসে পড়ে। সোহাগী দূর থেকে রাজপ্রাসাদ দেখে অবাক হয়ে দেখতে লাগলো। আগে কখনো এত সুন্দর, এত বড় রাজপ্রাসাদ দেখেনি, শুধুমাত্র মায়ের মুখে গল্পে শুনেছে। তোমাকে অনেক ধন্যবাদ। সোহাগী, আসো আমাদের রাজপ্রাসাদে, তোমাকে চারদিক ঘুরে দেখাই। ক্ষমা করবেন, না, আমি যেতে পারবো না। অনেক বেলা হয়ে গেছে, বাড়ি ফিরে যাই। বাবা মা আমায় নিয়ে অনেক চিন্তায় আছে।
আপনি ভালো থাকবেন। আমি এবার আসি তাহলে। ঠিক আছে, সাবধানে যেও তুমি। এত কষ্টের মাঝেও সোহাগীর মুখে কোনো অভিযোগ নেই, শুধু হাসি। এই মেয়েটির সরলতা, সৌন্দর্য আর দয়ার মন আমাকে মুগ্ধ করেছে। মা, মা, এতক্ষণ কোথায় গিয়েছিলিস? আজ থেকে তোর জঙ্গলে যাওয়া বন্ধ। মা, জানো আজ জঙ্গলে এক রাজকুমার পথ হারিয়ে ফেলেছিল। তার নাম অয়ন। আমি জঙ্গল থেকে বেরোনোর পথ দেখিয়ে দিলাম। আমরা কথা বলতে বলতে রাজপ্রাসাদের সামনে এসে পড়ি। কিন্তু রাজপ্রাসাদ এত বড়, এত সুন্দর হয় তা আগে আমি জানতাম না। সোহাগীর বাবা মা মেয়ের কথা শুনে অবাক হলো। 2 দিন পর রাজপুত্র অয়ন গোপালের কুড়ে ঘরে এসে হাজির হলো। মনে হচ্ছে এটাই সোহাগীর সেই কুড়ে ঘর। একবার ডাক দিয়ে দেখি। সোহাগী, সোহাগী। এ কি? এ তো রাজপুত্র। মা, ইনি রাজপুত্র অয়ন, যার সাথে আমার জঙ্গলে দেখা হয়েছিল। গোপাল চাচা, আমি আপনার মেয়ে সোহাগীকে বিয়ে করতে চাই। আমাদের মতো গরিব ঘরের মেয়েকে আপনি বিয়ে করবেন? গরিবী কি দোষের? হৃদয়ের সৌন্দর্যই আসল সম্পদ। সোহাগী, সম্মান, নিরাপত্তা আর স্বাধীনতা, এ তিনটে আমি তোমায় দিতে চাই। তুমি কি রাজি? রাজকীয় আয়োজনে বিয়ে হলো। সোহাগী এখন রাজপ্রাসাদের রানী। অয়ন, আমি চাই আমার বাবা মা ওই ছোট কুড়ে ঘরে না থাকে, আর আমাদের গ্রামের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে। তাই গ্রামে একটা স্কুল বানাতে চাই। সোহাগীর কথা মতো অয়ন গ্রামে এক স্কুল আর তার বাবা মার জন্য পাক্কা বাড়ি বানিয়ে দিল। আজ অনেক দিনের পর আমরা কুয়ার জল খেতে পাচ্ছি। আমাদের গ্রামে স্কুল ছিল না, এখন আমাদের স্কুল তৈরি হয়েছে। আমি জলদি যাই, আমার মেয়েটাকেও স্কুলে পাঠাতে হবে। দেখো লতা, আমি ভেবেছিলাম আমার ভাগ্যে শুধু কষ্ট লেখা আছে, কিন্তু ভাগ্যও বদলায় যদি মন ভালো থাকে। হ্যাঁ, আমাদের সোহাগী আমাদের আলোর পথ দেখিয়েছে।